আমরা ইংরেজি বলার জন্য আমাদের ডেইলি লাইফে যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করি, আজ এই ভিডিওতে সেগুলোই আলোচনা করব। স্ক্রিনে যে সমস্ত বাক্যগুলো দেওয়া আছে ইংরেজিতে সেগুলোই ট্রান্সলেট করার প্রথমে তোমরা চেষ্টা করো, তারপর আমি পরপর ডিসকাস করব। ফার্স্ট সেন্টেন্স, কি হয়েছে, যার ইংরাজি হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড। সেকেন্ড সেন্টেন্স, আপনি কি আমায় ডেকেছিলেন, যার ইংরাজি হ্যাড ইউ আস্কড ফর মি। হ্যাড ইউ আস্কড ফর মি। দেখো এখানে আমি উচ্চারণ করছি ফর উচ্চারণ করছি না, কারণ কিছু ওয়ার্ড রয়েছে যাদের লাস্ট আর এবং মাঝখানে অর্থাৎ মিডল পজিশনে যে আর থাকে সে আর কখনো উচ্চারণ হয় না, তাই ফরের সঠিক উচ্চারণটি হবে ফ। থার্ড সেন্টেন্স, আমি যেতে পারি, জিজ্ঞাসা করা হচ্ছে আমি যেতে পারি, যার ইংরেজি হবে মে আই গো। মে আই গো। নাম্বার 4, তুমি আসবে, এটাও কোয়েশ্চেন করা হচ্ছে তুমি আসবে, যার ইংরাজি আর ইউ কামিং। আর ইউ কামিং। নাম্বার 5, আমি নিয়ে আসবো, এটাও কোয়েশ্চেন আমি নিয়ে আসবো, যার ইংরাজি শ্যাল আই ব্রিং ইট। শ্যাল আই ব্রিং ইট। আপনার নাম জানতে পারি, হোয়াটস ইয়োর গুড নেম। হোয়াটস ইয়োর গুড নেম। যখন ইংরাজি লেখা হয় তখন লেখা হয় হোয়াট ইজ ইয়োর গুড নেম, কিন্তু যখন বলা হবে তখন বলা হবে হোয়াটস। নেক্সট, বুঝেছো তো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। বুঝেছো তো, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড। এবার আনসার দিচ্ছে না বুঝিনি, নো আই ডিডন্ট। নো আই ডিডন্ট। পরের সেন্টেন্সটা দেখো, কে ওখানে, যার ইংরেজি হবে হু ইজ ইট। হু ইজ ইট। কি ব্যাপার, বাংলায় দেওয়া আছে কি ব্যাপার, যার ইংরাজি হোয়াটস দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার, যার শর্ট ফর্মে হোয়াটস দ্য ম্যাটার। নেক্সট, কখন এলে, হোয়েন ডিড ইউ কাম। হোয়েন ডিড ইউ কাম। একটা কাজ করবে, উইল ইউ ডু ওয়ান থিং। উইল ইউ ডু ওয়ান থিং। আজ কি ছুটি, বাংলাতে দেওয়া আছে আজ কি ছুটি, যার ইংরেজি হবে ইজ ইট হলিডে টুডে। ইজ ইট হলিডে টুডে। নেক্সট, কারণটা কি, হোয়াটস দ্য রিজন। হোয়াটস দ্য রিজন। তুমি যাবে না, কোয়েশ্চেন করা হচ্ছে তুমি যাবে না, ওন্ট ইউ গো। ওন্ট ইউ গো। রেগে গেছেন, আর ইউ অ্যাংরি। আর ইউ অ্যাংরি। বাড়ির সকলে ভালো তো, হাউ ইজ দ্য ফ্যামিলি। হাউ ইজ দ্য ফ্যামিলি। নেক্সট আছে কি বললেন, হোয়াট ডিড ইউ সে। হোয়াট ডিড ইউ সে। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।